হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মর্নিং ডিউ ড্রপ। আমি আজকে একটা গল্প বলে শোনাবো তোমাদের। আমরা সবসময় যে বলি ভগবান যা করেন মঙ্গলের জন্য, এই কথাটা কতটা সত্যি সেটি একটি গল্পের মাধ্যমে তোমাদের আমি জানাবো। গল্পটির নাম হচ্ছে ভগবত কৃপা। একজন রাজা ছিলেন। তার মন্ত্রী খুবই ঈশ্বর ভক্ত। ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাস। ভালো মন্দ যাই ঘটুক না, তাতে মন্ত্রীর একই কথা, ভগবান যা করেন মঙ্গলের জন্য। একদিন রাজার ছেলে মারা গেল। সে খবর শুনে মন্ত্রী বলে উঠল, ভগবান যা করেন মঙ্গলের জন্য। এই কথা কানে যেতে রাজা তো ভীষণ রেগে গেলেন, কিন্তু মুখে কিছু বললেন না মন্ত্রীকে। চুপ করে রইলেন। কিছুদিন পর রানীমা মারা গেলেন। সেদিনও মন্ত্রী শুনে বলে উঠল, ভগবান যা করেন মঙ্গলের জন্য। এবারও রাজা ভীষণ ক্রুদ্ধ হলেন, কিন্তু মুখে কিছু বললেন না, চুপ করেই রইলেন। ইতিমধ্যে একদিন এক কামার একটা সুন্দর তলোয়ার তৈরি করে এনে রাজামশাইকে উপহার দিলেন। রাজামশাইও খুব খুশি হয়ে তলোয়ারটা ধার পরীক্ষা করার জন্য যেই না আঙুল বুলিয়ে দেখতে গেছেন, অমনি তার আঙুলটা কচ করে কেটে গেল। সবাই হাই হাই করতে লাগলো। মন্ত্রী পাশেই দাঁড়িয়েছিল, বলে উঠল, ভগবান যা করেন মঙ্গলের জন্য। ব্যাস, আর যাবে কোথায়? রাজা তো এত ক্রুদ্ধ হয়ে গেলেন যে রাজা এতদিনের জমে থাকা রাগ দপ করে জ্বলে উঠল। তক্ষুনি রাজা আদেশ দিলেন, যাও, এখনই তুমি আমার রাজ্য ছেড়ে চলে যাও। আমি তোমার মুখ দর্শন করব না। তুমি আমার রাজ্যের অন্ন জল গ্রহণ করবে না। মন্ত্রীর এবারও সেই একই কথা, ভগবান যা করেন মঙ্গলের জন্য। এই কথা বলে মন্ত্রী নিজের ঘরে পর্যন্ত গেল না, সোজা রাজ্যের বাইরে চলে গেল। বেশ কিছুদিন গত হয়েছে, লোকেরা এসব ভুলেও গেছে। রাজা একদিন তার পাত্রমিত্র সঙ্গে নিয়ে শিকার করতে বনে গেলেন। জঙ্গলে একটা বুনো শুয়োরের পিছু ছুটতে ছুটতে রাজা এক গভীর জঙ্গলের মধ্যে গিয়ে পড়লেন। তার সঙ্গের লোকজন অনেক পিছনে পড়ে রইল। ওই জঙ্গলে থাকতো একদল ডাকাত। সেদিন তারা ঠিক করেছে মা কালীর সামনে একজন মানুষকে বলি দেবে। চারিদিকে তাই বলির জন্য মানুষের খোঁজ নিতে চলেছে। সন্ধে হয়ে গেছে, জঙ্গলে অন্ধকার নেমে গেছে, মশাল হাতে ডাকাতরা ঘুরছে। পড়বি তো পর। রাজা তাদেরই সামনে গিয়ে পড়লেন। ডাকাতরা তো বেজায় খুশি, খুঁজতে না খুঁজতেই একজন সুপুরুষ মানুষ পেয়ে গেছে। তারা রাজাকে ধরে যথাস্থানে হাজির করল। বলি দেওয়ার সব ব্যবস্থা তৈরিই ছিল। এবার বলি দেওয়া হবে। ডাকাতদের পুরোহিত বলল, নিয়ে এসো লোকটাকে আমার সামনে। রাজাকে আনা হলো। পুরোহিত রাজাকে তখন জিজ্ঞেস করল, তোমার ছেলে বেঁচে আছে? রাজা বললেন, অনেক দিন আগেই মারা গেছে। এ কথা শুনে পুরোহিত ভাবল, এর তো দেখছি পুত্র শোকে ভিতরটা জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। পুনরায় পুরোহিত জিজ্ঞাসা করল, তোমার স্ত্রী বেঁচে আছে তো? রাজা বললেন, না, সেও আর বেঁচে নেই, অনেক দিন আগেই মারা গেছে। শুনে পুরোহিত ভাবল, লোকটি তবে আধা অঙ্গের মানুষ। পুরোহিতের সন্দেহ হলো, হয়তো লোকটা মরার ভয়ে মিথ্যে কথা বলছে। তখন সে রাজার জামা কাপড় খুলে সারা দেহ পরীক্ষা করতে লাগলো। দেখে লোকটার একটা আঙুল কাটা। এ তো খুঁতে অঙ্গের মানুষ, একে তো মা কালীর সামনে বলি দেওয়া যাবে না। নিরাশ হয়ে পুরোহিত তখন রাজাকে ছেড়ে দিয়ে অন্য লোককে ধরে আনতে বলল। রাজা ছাড়া পেয়ে সোজা রাজধানীতে ফিরে গেলেন এবং সঙ্গে সঙ্গে তিনি আদেশ দিলেন, যাও, আমার মন্ত্রীকে যেখান থেকে পারো খুঁজে নিয়ে এসো। মন্ত্রী না আসা পর্যন্ত আমি অন্ন জল গ্রহণ করব না। চারিদিকে লোক পাঠানো হলো মন্ত্রীকে খুঁজে আনার জন্য। মন্ত্রীকে খুঁজে পেতেও দেরি হলো না। তারা তাকে বলল, মন্ত্রীমশাই, আপনাকে রাজামশাই রাজধানীতে ফিরে যেতে বললেন।
মন্ত্রী শুনেই বলে উঠল, ভগবান যা করেন মঙ্গলের জন্য। তারপর মন্ত্রী রাজার কাছে ফিরে এলে রাজা তাকে খুব আদর যত্ন করে নিজের পাশে বসালেন আর জঙ্গলের সব বৃত্তান্ত মন্ত্রীকে একের পর এক বলে দুঃখ প্রকাশ করতে লাগলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমার কথা যথার্থ। আমার উপর ভগবানের এত দয়া যে আমি তা কখনো বুঝতে পারিনি। ভগবানের কৃপায় যদি আমার আঙুল না কাটা যেত তাহলে সেদিন আমার গর্দান কাটা যেত। কিন্তু মন্ত্রী, তোমাকে যখন তাড়িয়ে দিলাম তখনও তুমি বলেছিলে ভগবান যা করেন মঙ্গলের জন্য। সেটা কিন্তু আমি বুঝলাম না, এক্ষেত্রে কিসে ভগবানের দয়া দেখলে? তখন মন্ত্রী বললেন, দেখুন মহারাজ, আপনি শিকারে গেলেন, আমাকেও সঙ্গে যেতে হলো। আমার ঘোড়াটি আপনার ঘোড়ার থেকে কোনো অংশেই কম নয়। সেক্ষেত্রে শিকারের পিছু আমার ঘোড়াও আপনার কাছাকাছি থাকতো। তখন ডাকাতরা আমাদের দুজনকেই ধরে নিয়ে যেত। আপনি তো আঙুল কাটা বলে বেঁচে যেতেন, আর আমি কি করতাম? আমার কি দশা হতো বলুন তো? আমার গলাটি নির্ঘাত কাটা যেত। অথচ ভগবানের দয়াপূর্ণ বিধানে তার আগেই আপনি আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিলেন, আর তাই আমি বেঁচে গেলাম। এখন আবার আপনার কাছে ফিরেও এলাম। মহারাজ, এটি ভগবানের অশেষ দয়া ছাড়া আর কি বলুন তো? বন্ধুরা, তাহলে আমরা এই গল্পটির মাধ্যমে বুঝতে পারলাম যে আমাদের সঙ্গে প্রতিনিয়ত যে ঘটনাগুলি ঘটে তখন আমরা খুব নিরাশ হয়ে পড়ি, আমাদের মাথা একদম ঠিক থাকে না। কিন্তু আমরা যদি একটু ধৈর্য ধরে অপেক্ষা করি আর কর্মটা যদি আমরা ঠিকঠাক করে চলি তাহলে কিন্তু ঈশ্বর সত্যি সত্যি মঙ্গল করে। শুধু আমাদের ভগবানের প্রতি একটু বিশ্বাস রাখতে